নমস্কার, আমি রুহা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে এত সাপোর্ট করছো, মন থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, প্লিজ পজিটিভ থাকো। আজকে একটা টিএফ জার্নি করবো, টুইন ফ্লেম জার্নিতে। সংখ্যায় কম হলেও জানি খুব রেয়ার কানেকশন, খুব কম মানুষ এই জার্নিতে আছো, কিন্তু তাও কেউ না কেউ তো আছো। যারা যখন কমেন্ট করো, যারা আছো, খুবই ভালো লাগে যে এত রেয়ার কানেকশন হওয়ার পরেও তার মধ্যে থেকেও কিছু মানুষ আছো যারা আমার প্রোগ্রাম দেখো। তো তাদের কথা ভেবে মাঝে মাঝে আমি একটা করে আপডেট দিই। চেষ্টা করতাম রোজ একটা করে দেওয়ার, কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠে না। তো চলো, প্লিজ যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, আজকে প্রোগ্রামটা তাদের জন্য। এছাড়া যারা যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো তারাও দেখতে পারো, যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো বিশেষ করে। এছাড়া সবাই দেখতে পারো, কিছু না কিছু তো তোমরা সম্পর্কের মধ্যে আছো, কিছু না কিছু মেসেজ পাবে। কিন্তু মেন আজকে করবো টিএফ জার্নির জন্য। আগের দিন মাস্কুলাইনকে নিয়ে কথা বলেছিলাম, মাস্কুলাইনের মধ্যে কি কি গুণ আছে। খুবই সামান্য বলা হয়, বলার কোনো শেষ নেই এর, একটু একটু করে নিশ্চয়ই বলবো। আজকে একটু ফেমিনাইনদের কি গুণ আছে সেটা বলি। এবার তারপরের দিন বলবো টুইন ফ্লেম জার্নিতে কি কি হয়। তাহলে কি হবে, যারা আছো তাদের একটু চলতে সুবিধা হবে, একটু বুঝতে পারবে, এইটুকুই আর কি। আমার যেটা সোল পারপাস, আমি এই জগতের মানুষ, আমি এরম ধরনের কাজের সঙ্গে যুক্ত। তো আমার মনে হয় মাঝে মাঝে মেসেজ গুলো দিয়ে দিলে তোমাদের একটু হলেও সুবিধা হবে। চলো, প্লিজ পজিটিভ থাকো। আর টুইন্স হলে তো পজিটিভ থাকতেই হবে, কেননা তুমি যেমন ঠিক তোমার টুইন্সও সেরকম। চলো, আজকে কার্ড নেব মোট 9টা। দুটো নেব ফেমিনাইন এনার্জি থেকে, দুটো নেব মাস্কুলাইন থেকে, আর বাদ বাকিগুলো নেব তোমাদের মিউচুয়ালে। 5 টাকার মিউচুয়ালে নিয়ে নেবো। প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ ডিভাইন হেল্প করো। প্রথমে দেখবো ডিভাইন ফেমিনাইন। ডিভাইন ফেমিনাইনে কি এনার্জি আছে প্লিজ দেখে নেবো। যারা ডিএফ, তাদের কি এনার্জি আছে। ডিএফ সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। ডিএফ কে শক্তির একটা স্বরূপ মানা হয়। প্রচুর ইমোশন থাকে, মানুষকে খুব হিল করতে পারে, এই গুণগুলো তারা নিয়েই জন্মায়। তাদের সাথে কথা বলে অনেক মানুষ হিল হয়ে যায়, তাদের সাথে মিশলে অনেকটাই মনে হয় যে যেন খুব আপনজন। তো যারা ডিভাইন ফেমিনাইন, ফেমিনাইন এনার্জি তো সবারই আছে, কিন্তু যারা ডিভাইন ফেমিনাইন হয়ে জন্মায় তাদের কিছু গুণ থাকে যেটা মানুষকে একটু আকৃষ্ট করে। তাদের অরাটা খুব পজিটিভ হয়। এই আকৃষ্টতা, সেই আকৃষ্টতার কথা বলছি, যে তার অরাটা এতটাই পজিটিভ হয় যে প্রত্যেক মানুষ চায় তার সাথে মিশতে, কথা বলতে, কেননা তার ভাইব্রেশনটা ভীষণ ভালো হয়। যেহেতু ডিভাইন বলা হচ্ছে, এখানে একটা শক্তি স্বরূপ বলা হচ্ছে, যেখানে অনেক আশীর্বাদ থাকে তাদের উপরে। চলো আগে দেখিনি ডিভাইন ফেমিনাইন এই মুহূর্তে কি এনার্জিতে আছে, তারপর তার সম্বন্ধে আরো কিছু বলবো। এই কার্ডটা একটু চাপা দিতে হবে। ডিভাইন ফেমিনাইন এই মুহূর্তে ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে মাস্কুলাইনের সঙ্গে। এখানে একটু বলে দিই, ডিভাইন ফেমিনাইন যখন ছোট থাকে, তা ছোট থেকে বড় হওয়ার সময়টা না, সে অনেক কিছু ফেস করে, প্রচুর কষ্ট তাকে ফেস করতে হয়। কষ্ট মানে যে অর্থনৈতিক কষ্ট সেটা কিন্তু না, পরিবারের সবাই থাকা সত্ত্বেও প্রচুর ভালোবাসা পাওয়া বা এটা ওটা অনেক কিছু অভাব বোধ থেকেই বড় হয়। অনেক কিছু অভাব বোধ থাকে, তাকে হয়তো এগুলো দেওয়াই হয় সেভাবে তৈরি করার জন্য। প্রচুর ভালোবাসা তারা চায়, কিন্তু খুব যে একটা কেয়ার বা ভালোবাসা পায় সেটা নয়। কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম তাকে পায়, বেশিরভাগ ক্ষেত্রে তাকে স্ট্রাগল করতে হয়। ডিভাইন ফেমিনাইনের জীবনটা ভীষণ লড়াইপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তে তাকে লড়াই করতে হয়, প্রত্যেকটা সম্পর্কে তাকে লড়াই করে টিকে থাকতে হয়। কিন্তু অদ্ভুত ভাবে এই মানুষগুলোই অন্যদের কিন্তু খুব সুন্দর করে হিল করে দিতে পারে। অন্যরা বুঝতেও পারবে না যে অন্যদিকে মানুষটার মধ্যে কি ঝড় বইছে।
বা তার উপর দিয়ে কি যাচ্ছে বা সে কি কি ফেস করছে, তার অরাটা এতটাই ভালো হয়, তার এনার্জিটা এতটাই ভালো হয়, তার মধ্যে যেহেতু ঈশ্বরের আশীর্বাদ থাকে, তো সে কিন্তু অন্যান্য অনেক মানুষকে হিল করে দিতে পারে, অনেক মানুষের সমস্যার সমাধান করে দিতে পারে। ডিভাইন ফেমিনাইন যেখানে জন্ম নেয় সেই পরিবারের উন্নতি হয়। আর ডিভাইন ফেমিনাইনে আর একটা গুণও আছে, যার সঙ্গে সে জুড়ে যায় তারও কিন্তু ভাগ্যের সাথে, এনার্জির সাথে যার সঙ্গে জুড়ে যায়, সেখানেও কিন্তু মানে তার উল্টো দিকে মানুষটার উন্নতি হতে শুরু করে। তার জন্য যে তাকে রক্তের সম্পর্ক হতে হবে বা পার্টনার হতে হবে এরকম কিন্তু নয়। ডিভাইন ফেমিনাইন এনার্জির সঙ্গে যে কানেক্ট করতে পারে, তাকে যে ভালোবাসে এবং সে যাকে ভালোবাসে, আমি এখানে ভালোবাসা মানে শুধু এইরকম পার্টনারের কথাও বলছি না, ধরো কোনো বন্ধু বান্ধব হতে পারে যে তাকে খুব ভালোবাসে মন থেকে। কারণ ডিভাইন ফেমিনাইন একটা গুণ হচ্ছে সে কিন্তু ভাইব্রেশন বুঝতে পারে, প্রচন্ড ধরনের ভাইব্রেশন বুঝতে পারে। তার সামনে সাজগোজ, কথাবার্তা, দামি জিনিসপত্র কিছুই আসা যাওয়া এগুলো কোনো ব্যাপার নয়। আর ডিভাইন ফেমিনাইন নিজে খুব সাধারণ হয়, সাধারণের মধ্যেও সে একটা সৌন্দর্য থাকে তার একটা আলাদা। তা না, বললাম না ডিভাইন ফেমিনাইনের কথা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ডিভাইন ফেমিনাইন বুঝতে পারে যে সামনে মানুষটা ঠিক কি চাইছে, কি বলতে চাইছে, তার অরাটা কেমন, তার ভাইব্রেশনটা কেমন। তো ডিভাইন ফেমিনাইন মন থেকে যার সঙ্গে জুড়ে যায় সেই মানুষটা কিন্তু কন্টিনিউ উন্নতি হতে শুরু করে। কোনো কারণে যদি ডিভাইন ফেমিনাইনকে খুব অপমানিত করা হয় বা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু উল্টো দিকে মানুষটারা অনেক কিছু ফেস করে। কেননা একটা আশীর্বাদ হিসেবে সে তার জীবনে আসে, তো সে যদি আশীর্বাদটাকে চিনতে না পারে, সরিয়ে দেয়, পরবর্তীকালে সে কিছু ফেস করে এই জন্য যে সে কিছু, তারও কিছু, সে রিয়েলাইজ করে কিছু। তো এক্ষেত্রে কি বলবো, ডিভাইন ফেমিনাইনে অরা ভীষণ ভালো, এনার্জি ভীষণ ভালো, তারা খুব মাদারলি নেচারে হয়, আনকন্ডিশনাল লাভ করতে পারে। অনেক সময় মানুষ ভুল বোঝে, ভাবে যে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নালে এরম কি করে হয় এখনকার দিনে। কিন্তু যারা ডিভাইন ফেমিনাইন তারা কিন্তু সত্যি আনকন্ডিশনাল ভালোবাসতে পারে, যেখান থেকে তারা কিছু আশা করে না যে আমি এখান থেকে এটা গুছিয়ে নেবো বা এখান থেকে আমার এটা চাই বা ওর সূত্র ধরে আমি কিছু করে নেবো, তাদের কিন্তু মনে সেটা সত্যি আশা থাকে না। তারা এই জন্য কিন্তু হার্টও হয়। কারণ এখনকার দিনে যেখানে মানুষ একটা কিছু করতে গেলে স্বার্থের কথা চিন্তা করছি আমরা সবাই, সেখানে কিন্তু এই জিনিসটা অনেকে আবার পেয়েও ভাবে যে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। পরবর্তীকালে হয়তো সে নিশ্চয়ই বুঝতে পারে, ডিভাইন থেকে রিয়েলাইজ করিয়ে দেয়, সে রিলেশনে ভূত চলে আসে যে সে রিয়েলাইজ করতে পারে আর কি। কথার বারবার আটকাচ্ছে আমার, যে সে যেটা ভাবছিল তার সম্বন্ধে সেটা নয়, কিন্তু এখানে ডিভাইন ফেমিনাইন যদি কারো জীবনে আসে তো একটা আশীর্বাদ হিসেবেই আসে, তাকে ডিভাইন বা অ্যাঞ্জেল বা ঈশ্বররাই পাঠায়। এই মুহূর্তে ডিভাইন ফেমিনাইন এনার্জি হচ্ছে সে ব্যালেন্স চায় তার মাস্কুলাইনের সঙ্গে। কারণ ডিভাইন ফেমিনাইনকে একমাত্র কমপ্লিট করতে পারে মাস্কুলাইন, আর মাস্কুলাইনকে একমাত্র কমপ্লিট করতে পারে ডিভাইন ফেমিনাইন। এখানে বারবার বলছি ফেমিনাইন আর মাস্কুলাইনের কথা হচ্ছে না, এখানে ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলাইনের কথা হচ্ছে। তো শিব আর শক্তি, যেমন রাধা আর কৃষ্ণ, ঠিক সেরকম ভাবে কিন্তু এরা একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড এবং একে অপরকে ব্যালেন্স করে। এই যে নাম্বারটা আছে 12 আর 21, এরকম অনেক নাম্বারই আছে যেটা মিরার নাম্বার বলা হয়। তো একে অপরকে এরা কানেক্ট করে, একে অপরকে কমপ্লিট করে, এবং কোথাও একটা এরা একে অপরে একটা যে সূত্রটা দেখা যায় না, অদৃশ্য একটা সুতোয় বাঁধা থাকে এই সম্পর্কটা, কারণ এই সম্পর্কটা এক জন্মের হয় না, কন্টিনিউ চলতে থাকে। যারা এই জার্নিতে আসে আস্তে আস্তে সবটুকু বুঝতে পারে, কারণ এটা একটা সোল কানেকশন, এদেরও কিছু সোল পারপাস থাকে। তো ডিভাইন ফেমিনাইন এমনিতে এই মুহূর্তে আছে, পজিটিভ এনার্জিতেই আছে এবং সে মাস্কুলাইনের সঙ্গে ব্যালেন্স চাইছে। আর ডিভাইন ফেমিনাইন সবসময় আগে জাগৃত হয়, তারা নেচার ভীষণ ভালোবাসে। অবলা জীবজন্তু, কোনো নিডি মানুষ দেখলে তারা কিছু ভুলে গিয়ে আগে সাহায্য করতে ছুটে যায়। সব থেকে খুশি হয় তারা নেচারের কাছে এসে। যদি কোথাও বেড়াতে যায়, যদি কোনো একা জায়গা পায়, তো তারা ভীষণ খুশি হয়, তারা নিজেদের সঙ্গে একটু সময় কাটাতে পারে বলে। ডিভাইন ফেমিনাইন একটু একা থাকতে ভালোবাসে, মাঝে মাঝে তারা একটু একা হয়ে যায়, সেই সময়টা একটু একা থাকতে ভালোবাসে এই জন্য যে
অনেক কিছু যখন তারা, যেহেতু ওরা খুব পজিটিভ, তারা কিছু নেগেটিভিটিও নিয়ে ফেলে। নেগেটিভিটি নিয়ে ফেলার ক্ষেত্রে কি হয়, তাদের যেহেতু মনটা খুব নরম হয়, খুব কষ্ট পায়, খুব তাড়াতাড়ি আঘাত পায়, তখন সেই যন্ত্রণাটা সারানোর জন্য তাদের একটুখানি স্পেস দরকার থাকে। তখন তারা একটু স্পেস নেয় সেটাকে থেকে ঠিকঠাক বেরিয়ে আসার জন্য। এমনই তারা যে হয়তো যার দুঃখে তারা তাকে চেনেও না, তাদেরও যদি খারাপ কিছু শোনে তো তারও চোখ দিয়ে জল বেরোবে, এতটাই তাদের এনার্জিটা সুন্দর হয়। কারণ এখানে একটা শক্তির কাজ করে, ঈশ্বরের একটা তাদের উপর আশীর্বাদ থাকে। ডিভাইন ফেমিনাইনের মাস্কুলাইনের থেকে ডিভাইন ফেমিনাইন একটু বড় হয় স্বাভাবিকভাবে, অনেকটা এজ গ্যাপ থাকে, আবার কিছু কিছু কম এজ গ্যাপ থাকে, একটা এজ গ্যাপ থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম হতে পারে সমবয়সী। কিন্তু 12 জার্নিতে যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন বড় হয় আর মাস্কুলাইন ছোট হয়। যেমন আমরা রাধা কৃষ্ণও জানি যে কৃষ্ণের থেকে রাধা বড়। তো ঠিক সেরকম ভাবে একটা এনার্জি দিয়ে বোঝানোর জন্য এর অনেক অনেক কিছু আছে গভীরে, মানে যতটুকু তোমাদের সামনে আনতে পারা যায় সেরকম ভাবে আনছি। কিন্তু ডিভাইন ফেমিনাইনের আবার যেমন তাদের বয়স হয়, বয়সের থেকে কিন্তু দেখতে তাদের মনে হয় অল্প বয়সী, তাদের বয়সের ছাপটা পড়ে না, যেহেতু তাদের একটা আশীর্বাদ থাকে তাদের উপর। তো সেক্ষেত্রে কি হয়, তার যা বয়স সেই তুলনায় তাকে অতটা বয়স্ক লাগে না। কিন্তু তাদের গুণ যেগুলো তারা নিয়ে জন্মেছে, ছোট থেকে তারা প্রচুর লড়াই করে, অনেক কিছু ফেস করতে হয় তাদের, তাদের জীবন প্রচুর দুঃখ থাকে। তাদের যদি মাস্কুলানের সঙ্গে দেখো, টুইন ফ্লেমে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হয় না। এমন সময় একে অপরের জীবনে আসে যে একজন বিবাহিত একজন অবিবাহিত, বা কিছু না কিছু গ্যাপ, বা দুজনেই বিবাহিত, এরকম কিছু একটা হয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রে যেটা হয় সব থেকে, সেটা হচ্ছে যে কেউ কমপ্লিট হতে পারে না। যদি কর্ম ক্লিয়ার হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যেমন ধরে যদি কার্মিকের সঙ্গে বিয়ে হলো বা কার্মিকের সঙ্গে জুড়ে গেল, কেন প্রত্যেকের আমরা কিছু কর্ম নিয়ে জন্মাই, তারপরে তার জীবনে টুইন ফ্লেম এলো, তারপর সে জানতে পারলো টুইন ফ্লেম কি। এবার দেখা গেল কি, কোনো ক্ষেত্রে কি হয় যে একটা পার্টের ডিভোর্স হলো, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্স হয়তো লিখিত হলো না, কিন্তু অলিখিত একটা সেপারেশনে তারা চলে যায়। তো একই ছাদের তলায় থাকলেও তাদের যে কার্মিক পার্টনার, তাদের সঙ্গে তাদের একটা বিশাল গ্যাপ হয়ে যায়, কেননা যেহেতু সে তার যে কাউন্টার পার্ট মাস্কুলাইনকে সে পেল না, তার জন্য তার কি হয়, বা যে কাউন্টার পার্ট সে যার ফেমিনাইনকে পেল না, তো সে যার সঙ্গে জড়ুক না কেন কোনোদিনও ফুলফিল হতে পারবে না। ওই কর্ম ক্লিয়ার হবে আর বাদ বাকিটা তাকে একাকিত্বের মধ্যেই চলতে হবে। এর মধ্যে যখন মাস্কুলাইন জাগৃত হয়, মাস্কুলাইনের পরে জাগৃত হয়, তখন সে একটা সাপোর্ট পায়, কেন সে তার কাউন্টার পার্টকে পায়। তো সবকিছুর মধ্যেও তাকে পেয়ে তখন সে একটা কমপ্লিট হয়, এবং সে আবার তারা দুজনে মিলে তখন এই জার্নিটাকে কন্টিনিউ করতে থাকে। কর্ম দিয়েই আমরা সবার সঙ্গে যুক্ত, কাজেই টুইন ফ্লেম জার্নিতেও কোনো টুইন এমনি আসে না, তাদের দেখা করানো হয়, সোল পারপাসটাই থাকে, তারা এই কন্ট্রাক্টেই আসে যে এই সময়তেই আমাদের দেখা হবে, এরম ভাবে আমরা কর্মটা ক্লিয়ার করব। যদি সবটুকু ক্লিয়ার হয়ে গেল, তাহলে যদি সব ঠিক হয়ে গেল, তাহলে তারা এক হলো। আর যদি কিছু বাকি রয়ে গেল, তাহলে আবারও চলতে থাকবে এই জার্নি। এই জার্নিতে আসার পর শিব শক্তির থেকে আলাদা হতে পারে না, শক্তি শিবের থেকে আলাদা হতে পারে না। চলো দেখে নি ফেমিনাইনের এই মুহূর্তে আর কি এনার্জি আছে। দেখো, ফেমিনাইন এই মুহূর্তে একটু ডিস্টার্বও আছে, কোথাও তার একটা ইমোশন একটা ভীষণ ভাবে ড্যামেজ হয়েছে। কেন বলছি, দেখো, তাকে যদি সব দিক ম্যানেজ করতে হয়, জার্নিটা যেহেতু অনেক ক্ষেত্রেই ডিভাইন ফেমিনাইনকে টেনে নিয়ে যায়, মাস্কুলাইন অনেক পরে জানতে পারে, অনেক পরে এসে যোগ দেয়। তো যে পেইনফুল একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে করতে সেও মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, সেটা বোঝার মতন তার কিন্তু কেউ থাকে না, কারণ 3D জগতে তাদের সঙ্গে যে যুক্ত, সেটা পাশের মানুষ হলেও তার কাছের মানুষ হতে পারে না, তাদের মধ্যে বিশাল একটা গ্যাপ থাকে, যে গ্যাপটা সারা জীবনে আমৃত্যুকালে।
আর তাকে যে পূর্ণ করতে পারবে তার মাস্কুলাইন, তার সঙ্গে তার এনার্জি ম্যাচ হতে হতে অনেকটা সময় চলে যায়। তো তাকে অনেক কিছু ফেস করতে হয় বলে মাঝে মাঝে সে খুব ভেঙে পড়ে। আবার সে নিজেকে নিজে হিল করে, তাকে হিল হতে সাহায্য করে নানা রকম শক্তি, তাকে হিল হতে সাহায্য করে ডিভাইন নিজে। এবং এখানে অতি অবশ্যই শক্তি মা, যে আমরা বলি আদি শক্তি, মহাদেব, নানা রকম যে শক্তি আছে তাকে তারা হিল করে, কেননা যেহেতু তারা দায়িত্বটা দেয় এবং তারাও জানে যে কতটা পেন তাকে ফেস করতে হচ্ছে। তো সেখান থেকে মা হিসেবে সন্তানকে সবসময় রিলিফ দেওয়ার চেষ্টা করে হচ্ছে ডিভাইন নিজে, বা এখানে কোনো শক্তি তাকে সাহায্য করে। কেননা ডিভাইন ফেমিনাইনদের জীবনে কিন্তু অনেক কিছু ওঠা পড়া, অনেক ব্লকেজ, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু তাদের হাসি মুখে মানিয়ে নিয়ে চলতে হয়। প্লাস একটা তারা টুইন ফ্লেম জার্নি পায়, সেটাকে নিয়ে চলতে হয়। অনেক কিছু ম্যানেজ করতে করতে যতক্ষণ না তার মাস্কুলাইন জাগৃত হচ্ছে, তাকে সাপোর্ট করছে, সে ততক্ষণই ক্লান্ত হয়েও চলতে থাকে। কিন্তু তার গুণ হচ্ছে সে সবাইকে সাহায্য করবে, সবার আপদ বিপদে ঝাঁপিয়ে পড়বে, অচেনা মানুষের দুঃখেও সে কাঁদবে, তার মন ভীষণ নরম, ভীষণ সাহায্য করা। আর সব থেকে বড় কথা হচ্ছে সে নিজে ছোট থেকে অনেক ভালোবাসার অভাবে বড় হয় বলে তাকে যদি একটু কেউ ভালোবাসে বা একটু কেউ ভালো করে কথা বলে, তার 10 ডবল সে রিটার্ন করে। ডিভাইন ফেমিনাইনের একটা বড় গুণ হচ্ছে যে কেউ যদি তার সঙ্গে একবার হেসে কথা বলে, সারা জীবন সে মনে রাখবে, সারা জীবন সে তার সঙ্গে হেসে কথা বলবে। ডিভাইন ফেমিনাইনকে যদি কেউ একটু শ্রদ্ধা করে বা একটু কেউ যদি ভালোবাসে, সে তার 1000 গুণ সেটাকে ফেরত দেবে। কেননা সে যেহেতু এগুলো পায়নি জীবনে, তো সে যদি কোথাও থেকে সেটা পায়, তার কাছে সেটা ভীষণ মূল্যবান হয়ে থেকে যায় এবং সেই মানুষটাকে সে কখনো ভুলতে পারে না, সে যে রূপেই তার সামনে আসুক না কেন। চলো দেখে নি মাস্কুলাইনে কি এনার্জি আছে। তোমরা যদি চাও তো আমায় কমেন্ট করতে পারো, তাহলে আমি ডিভাইন ফেমিনাইনে কি গুণ, ডিভাইন মাস্কুলাইনে কি গুণ, টিএফ জার্নিতে কি কি সাইন আর সিম্বল থাকে, এগুলো নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করতে পারি। তাহলে টুইন ফ্লেম জার্নি যখন রিড করবো তখন আমাকে বলতে হবে না। তোমরা আমার যদি কেউ জানতে চাও তো প্লিজ কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেরকম ভিডিও আনবো। যে হয়তো একটা দিন বললাম ডিভাইন মাস্কুলাইন কি কি গুণ, একদিনে তো শেষ হয় না, অল্প অল্প করে বললাম তোমাদের, তোমরা জানতে পারলে কিছুটা ওই জন্য। চলো মাস্কুলাইন কি ভাবছে দেখি। ডিএম এর যেমন প্রচুর বন্ধু থাকে, ডিভাইন মাস্কুলাইনের প্রচুর অপোজিট জেন্ডার বিশেষ করে প্রচুর আকৃষ্ট থাকে, তাদের প্রতি প্রচুর বন্ধু থাকে। ডিএফ এর ভীষণ কম বন্ধু থাকে, 2-1 জন জীবনে, তাদের 2-1 জন বন্ধুই থাকে। এবং ডিভাইন ফেমিনাইন যার জীবনে যায় সে ঠিক বুঝতে পারে যে এই ব্যক্তি আসার পরে আমার জীবনে অনেক উন্নতি হয়েছে। এমনকি যারা সেখানে জন্মায়, জন্মানোর পরেও সেই বাড়িতেও কিন্তু অনেক উন্নতি হয়। তবে ডিভাইন ফেমিনাইনের যদি অপমান হয় কোথাও, তাহলে কিন্তু সেখানে ভাইব্রেশনটা ভীষণ খারাপ হয়ে যায়, তো সেখানে তাদের কর্ম ক্লিয়ার করতে হয়। ডিভাইন ফেমিনাইনের কথা বলতে বলতে মায়ের কার্ডটা এলো। আমি এই কার্ডটাকে গুনতিতে ধরবো না, তবে এটা তোমাদের একটা ব্লেসিং কার্ড হিসেবে পরে বলে দেবো। চলো দেখে নি মাস্কুলাইনে কি এনার্জি। ডিভাইন ফেমিনাইন হচ্ছে ভীষণভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়, তার জন্য তারা যে জীবনে যায় সেখানে অনেক আলো এনে দেয়। আর সেখান থেকে যদি কোনোভাবে তাকে সরিয়ে দেওয়া হয় কিছু ভাবে, তো সেই জায়গাটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। কেননা ঈশ্বর তখন তাকে বুঝিয়ে দেয় যে তুমি একটা আশীর্বাদ পেলে, তোমার জীবনে পাঠানো হলো, তুমি সেটাকে সরিয়ে দিলে। ঈশ্বরের আশীর্বাদকে বললে আমার চাই না। এখানে দেখো মাস্কুলাইন জাগৃত হচ্ছে, এখানে অনেকের মাস্কুলাইন এনার্জি জাগৃত হচ্ছে। আমি এখানে কিন্তু মেল ফিমেল বলছি না, তোমরা তোমাদের পার্টনার যেমন পেয়েছো সেরকম ভাবে দেখে নিও। আমি এখানে এনার্জি নিয়ে বলছি, কিন্তু এখানে মাস্কুলাইন এনার্জি জাগৃত হচ্ছে। তারও সামনে একটা ভালো দিন আসছে, সেও বুঝতে পারছে জার্নিটা কি, কিভাবে নিয়ে যাব, সে কিন্তু আস্তে আস্তে জাগৃত হচ্ছে এবং এটা খুব ভালো দিক।
কেননা ডিভাইন ফেমিনাইন বড্ড একা তাকে চলতে, যতক্ষণ তার মাস্কুলাইন তার সঙ্গ দিচ্ছে। যখন তার জীবনে মাস্কুলাইন আসে, মাস্কুলাইন যখন জাগৃত হয়, তখন সে ডিভাইন ফেমিনাইনকে সামলে নিতে পারে। কেননা একে অপরকে ব্যালেন্স করা, সামলে নেওয়া, এটা কখনই অন্য কারোর পক্ষে সম্ভব নয়। যার পার্টনার তার পক্ষেই সম্ভব। আমি এখানে পার্টনার মানে বিয়ে হবে কিনা সেটা বলছি না, এখানে বিয়ে থাকার কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে এনার্জির কথা বলছি। তো এখানে মাস্কুলাইন এনার্জি বলবো পজিটিভ, মাস্কুলাইন এনার্জি জাগৃত হচ্ছে এবং মাস্কুলাইন এনার্জি অনেক জানছে। মাস্কুলাইন পরে জাগৃত হলো, মাস্কুলাইন এনার্জি একবার যদি জাগৃত হয়, মাস্কুলাইনকে আমরা সিংহের সঙ্গে বলি, সান এনার্জি বলি, তো সে একবার যদি জাগৃত হয় তাহলে কিন্তু ফেমিনাইনকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। এই এটা তো আনকন্ডিশনাল লাভ এবং আনব্রেকেবল সম্পর্ক। এটার মধ্যে কোনো রকম কোনো কতদিন থাকবে, কি হবে, এত কিছুর জন্য নয়। এটা সারা জীবন, এই জীবনে কমপ্লিট না হলে আবার পরের জীবন। তার জন্যই বলা যে পজিটিভ থাকো, যতটা পারবে কাজ তোমরা এগিয়ে নাও। তোমাদের দুজনেরই সোল পারপাস আছে বলেই তোমরা এই জার্নিতে এসছো। এই জার্নিটা কেউ একা পায়নি। আমি বলতে পারবো না যে আমি একা পেয়েছি, আমার পার্টনারও বলতে পারবে না যে সে একা পেয়েছে। এখানে জার্নিটা দুজনে পেয়েছো, কাজেই দুজনকেই কাজ করতে হবে, দুজনকেই জাগৃত করতে হবে। জাগৃতটা ঠিক সময় সময় করিয়ে নেবে ঈশ্বর অ্যাঞ্জেলটা। ডিভাইন ফেমিনাইনের চোখ দুটো ভীষণ ভালো হয়। যারা ডিভাইন ফেমিনাইন তাদের চোখটা ভীষণ ভালো হয়। তাদের চোখের দিকে তাকালে অনেক কিছু যেন মনে হচ্ছে একটা অন্যরকম, যারা মতামতের মনে হবে যে ফিল হচ্ছে। আর কি ভাবছে ডিভাইন মাস্কুলাইন, আর কি ভাবছে? দেখো মাস্কুলাইন কিন্তু পুরোপুরি পজিটিভ এনার্জিতে। মাস্কুলাইন চাইছে এবার ইনভাইট করছে কি, ইনভাইট ইউ টু ইনফ্লেম। মাস্কুলাইন চাইছে এবার ফেমিনাইনের সাথে তার একটা সময় এসছে যে যেখানে তাদের এনার্জিটা, এখানে আমি এনার্জির কথা বলছি, যেখানে তোমাদের টুইন ফ্লেম জার্নিতে যারা আছো তাদের না একটা ধাপ এগোবে, তাদের একটা ভালো সময় আসছে, যে সময়টা তারা একে অপরকে ইনভাইট করছে নিজের জীবনে। কেননা মাস্কুলাইনে এই সময় বুঝতে পারছে যে ফ্যামিলাইনকে ছাড়া তার জীবনটা ইনকমপ্লিট। যত যেই আসে যাক না, সেটা কমপ্লিট করতে তো পারবে না। উপরন্তু যখনই তোমরা দেখবে সেপারেশনে যাবে, দুজনেই একটা লো ভাইব্রেশনে যাবে। ভালো কথাকেও খারাপ মনে হচ্ছে, মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে, যে কথায় রাগ হবার নয়, পরে হয়তো নিজেরাও বুঝতে পারছো সে কথায় রাগ হয়ে যাচ্ছে। কেননা তোমার একটা ভেতরে একটা ক্ষত হয়ে আছে, তোমরা তোমাদের হাফ পার্টকে পাচ্ছ না। তার জন্য কি হচ্ছে, একটা মনের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হচ্ছে এবং সেটা তোমাদের ডিভাইন তোমাদের তার মধ্যে বারবার মনে করাচ্ছে। 24 ঘন্টার মধ্যে তোমাদের মাথা থেকে কেউ কারোর কথা বেরোই না, ভুলেই যাও না, ভুলতে পারোই না। তুমি হয়তো ভাবছো সে ভুলে গেছে, সে ভাবছে তুমি ভুলে গেছো, আসলে তা কিন্তু নয়, কেউই ভুলো না, ভোলা সম্ভবই নয়। তো সেখান থেকে কি হচ্ছে, তোমরা অস্বস্তি ফিল করছো, তখন তোমাদের মনে হচ্ছে যদি সব ঠিক হয়ে যেত, যদি কথা হয়ে যেত। তো এখানে ডিভাইন মাস্কুলাইন মন থেকে ইনভাইট করছে তার টুইন ফ্লেমকে, তার মানে তার ফেমিনাইন এনার্জিকে। কেন সেও জানে যে সেই পারে একমাত্র তাকে কমপ্লিট করতে, জীবনে গ্রোথ দিতে এবং একে অপরকে কানেক্ট করলে তোমরা যেটা কমপ্লিট হও, তোমাদের ভাইব্রেশনটা যেটা হাই ভাইব্রেশনে পরিণত হয়, সেটার জন্য তোমাদের একটা ব্রিজের দরকার। আর ব্রিজ মানে একটা কিছু না কিছু আদান প্রদান করার জন্য একটা রাস্তার দরকার। তো মাস্কুলাইন কিন্তু পুরোপুরি পজিটিভ। মাস্কুলাইন এটাই চাইছে, মাস্কুলাইন জাগৃত হচ্ছে। এখানে মাস্কুলাইন যখন একবার জানতে পারে না যে টুইন ফ্লেম জার্নিতে সে আছে, সে কিন্তু ঠিক জেনে যায় এবং সে ঠিক 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 আস্তে আস্তে করে এগুলো এবার সে শুরু করে কালেক্ট করা, যে টুইন ফ্লেম কি, কিভাবে মাস্কুলাইন কি, ফেমিনাইন কি, এনার্জি কি, কিভাবে এক হওয়া যায়, কি কি সাইন সিম্বল থাকে, এতটাই খিদে তৈরি হয়। যারা নেই তারা যেমন দেখবেই না, যারা আসে তারা একদম সবটুকু জেনে ফেলবে। তো এইভাবেই তোমরা জানতে পারবে যে ডিভাইন মাস্কুলাইনে কি এনার্জি থাকে, ডিভাইন ফেমিনাইনে কি এনার্জি থাকে, সেপারেশন কি, রানার রানার চেজার কি, অনেক কিছু ভাগ আছে, তোমরা এইভাবে জানতে পারবে। তো এখানে মাস্কুলাইন জাগৃত হচ্ছে। মাস্কুলাইন জাগৃত হলে ফেমিনাইনে খুব সুবিধা হয়, কেননা সে তখন তার হাফ পার্টটাকে পেয়ে কি হয়,
একটা পা নিয়ে যেরকম লোকে দৌড়তে পারবে, দুটো পা ঠিক থাকলে সে নিশ্চয়ই সম্পূর্ণ ব্যালেন্স পেয়ে যাবে, ঠিক সেরকম ভাবে, কেননা তুমি তার হাফ, সে তোমার হাফ। এখানে এখানে কার কি পাবো, কি নাম হবে, কি আমি কি পেলাম, না পেলে লাভ কি লোকসান কি, এখানে কিন্তু এরকম ভাবার ব্যাপার নেই। এখানে তোমাদের কোন রকম সেরকম চাহিদাই নেই যে কার কাছ থেকে কি গুছিয়ে নেওয়া যাবে বা আমি কি পেলাম, একদমই না। এখানে হচ্ছে শুধুমাত্র তোমরা একে অপরের সঙ্গী, সেটা হচ্ছে এনার্জি দিয়ে। 5D জগতে, 3Dতেও অতি অবশ্য তোমরা এখানে একে অপরের জীবনে গ্রোথ হয়ে থাকবে, আশীর্বাদ হয়ে থাকবে, ফুলফিল করবে, যে ফুলফিলটা জীবনে আর অন্য কোথাও থেকে কারুর হওয়া সম্ভব না। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে মায়ের একটা মেসেজ এসছে যে তোমাদের যে কানেকশনটা সেটা মায়ের দ্বারা প্রোটেক্টেড। আমি প্রথম থেকেই বলবো যে টুইন টুইন জার্নিতে যারা আছো অতি অবশ্যই জানবে শিব আর শক্তির, তো এখানে শক্তির তরফ থেকে এই মেসেজটাই এলো যে তোমাদের এখানে এই কানেকশনটা তোমাদের প্রোটেক্টেড। এখানে তোমাদের অত চিন্তা করার কিছু নেই, যাই কিছু হবে না কেন ঠিক হয়ে যাবে। চলো এবার দেখে নেবো। তোমরা মিউচুয়ালি কি ভাবছো, 5টা কার্ড নেবে। ডিভাইন ফ্যামিলির ড্রেসিং সেন্স ভীষণ ভালো হয়, খুব সাদা মাটা থাকে, তার মধ্যে থাকে খুব ভালো লাগে। ডিভাইন ফ্যামিলিনের সঙ্গে ডিভাইন মাস্কুলিনের সঙ্গে যখন দেখা হয় তখন তাদের দুজনেরই মনে হয় ভীষণ চেনা। কোনো কোনো ক্ষেত্রে তাদের হাগ করতে ইচ্ছা হয়, তো স্বাভাবিকভাবে, কেননা এটা হচ্ছে সোল কানেকশন। একটা সোল যখন তার হাফ সোলকে খুঁজে পায়, তার যে আনন্দটা শুধুমাত্র যারা টুইন ফ্লেমে আছে তারাই বুঝতে পারবে। দেখি আমাদের মিউচুয়াল কি। দেখো, মিউচুয়ালি সে একই এসছে এই কার্ডটাই। তোমরা দুজনেই চাইছো যে এবার তোমাদের মধ্যে একটা যোগাযোগের দরকার, তোমরা দুজনেই চাইছো যে এবার সেপারেশনটা মিটে যাওয়া দরকার। তোমরা দুজনেই বুঝতে পারছো যে তোমাদের মধ্যে প্রচুর ইমোশন আছে, তোমরা দুজনে বুঝতে পারছো যে তোমার আলাদা থাকা সম্ভব নয়। এখানে আলাদা থাকার কথা আমি একবারও বলছি না যে এক বাড়িতে থাকতে হবে, আবারও বলছি টুইন ফ্লেমের বিয়েটা কোনো ব্যাপার নয়, এটা অনেক ঊর্ধ্বের সম্পর্ক এখানে। কেন তুমি দেখো, বিয়েতেও অনেক কিছু সমস্যা চলে আসে, কিন্তু টুইন ফ্লেম জার্নিটা এর থেকে অনেক ওপরে। তার জন্য এটাকে আমরা শিব শক্তি রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করছি। তার মানে কি, যে ভালোবাসতে গেলে স্বার্থ দেখার কোনো দরকার নেই, কি পাচ্ছি কোথায় থাকছি সেগুলো দরকার নেই। এটা হচ্ছে একটা আত্মিক কানেকশন, যে আমার ওকে না হলে চলবে না, কেননা ও আমার সোলের ভাগ, যেটা কারোর সঙ্গে মেলানো সম্ভব নয়। তো ঠিক সেরকম তোমরা একে অপরের যেহেতু কাউন্টার পার্ট, দুজনেই ভাবছো যে কিভাবে কানেক্ট করা যায় 3Dতেও, যাতে তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো থাকে। কেননা তোমরা হচ্ছে পৃথিবীতে সব থেকে আপন একে অপরের। বাবা মা, দাদা দিদি, মাসি পিসি, এমনকি পার্টনার যে আছে, যদি কার্মিক কোনো পার্টনার পেয়ে থাকো, তা তো থাকবেই জীবনে, কিন্তু সেখানের থেকে সব থেকে আপন কিন্তু এই টুইন ফ্লেম জার্নিতে তোমরা দুজন, কারণ তোমাদের হচ্ছে সোল কানেকশন, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। এই কানেকশনের মধ্যে কেউ আসতে পারবে না। তার জন্য কি হয়, যদি অন্য কোথাও কোনো কাউন্টার পার্টির সঙ্গে অন্য কারোর যখন ম্যারেজ হয়, তো সেখানে না একটা এমন সমস্যা মানে থাকেই প্রথম থেকে, যাতে তাদের মধ্যে একটা সেপারেশন থেকে যায়, কারণ তারা তাদের পার্টনার নয়, এটা একটা কর্ম দিয়ে যুক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভীষণভাবে একটা গ্যাপ থাকে, যে গ্যাপটা অনেক সময় চোখে পড়ে যায়। ওই যে বললাম, কিছু গ্যাপ হয়তো ডিভোর্স হলো তাদের চোখে পড়ে গেল, কিছু গ্যাপ ওই অলিখিত অবস্থা থেকে গেল, কিন্তু গ্যাপটা থেকে গেল, সেটা কোনোদিনও এক হয় না। আমৃত্যুকাল অব্দি ওই গ্যাপটা নিয়ে চলতে হবে, যদি তোমার কর্ম ক্লিয়ার না হয় ততদিন। তো এখানে বলবো, তোমরা মিউচুয়ালি চাইছো তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা সুন্দর ব্রিজ চাইছো, যেখানে তোমরা কানেক্ট করতে পারবে। আর কি চাইছো মিউচুয়ালি, চলো দেখে। তোমরা একে অপরের হৃদয়কে স্পর্শ করতে পারো। আর এখানে টুইন ফ্লেমে যারা আছো, মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই না, ছোটবেলাতে অনেক ট্রমা থাকে, তোমাদের অনেক কিছু ভোগ করতে হয়, অনেক কিছু পরীক্ষা দিতে হয়।
তো তোমরাও একে অপরকে যেমন দেখো, একজন জেগে আছে একজন ঘুমোচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরাই একে অপরকে ছুতে পারো। তো এখানে বলবো যে তোমাদের ছোটবেলাটা একটু আহত অবস্থায় থাকে, তোমরা অনেক কিছু দেখো, অনেক কিছু ফেস করো, অনেক কিছু মনে তোমাদের দুঃখ থাকে। তো তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্ট করো তখন মন থেকে চাও যে সে তোমায় হিল করুক, তুমি তাকে হিল করো, কারণ এটা তোমরাই পারবে। এটা থ্রিডিতে কারোর পক্ষে করা সম্ভব নয়। এই কানেকশনটা শেকড়টাই হচ্ছে 50, যে শেকড়ের গভীরতার শেষ নেই। তাই জন্যই টুইন ফ্লেম যখন একে অপরের জীবনে আসে, আমূল পরিবর্তন ঘটে যায় দুটো মানুষের ফিলিংসের। প্রচুর কিছু তাদের মধ্যে ঘটে যায় যা বাইরের মানুষদের দেখাও সম্ভব না, যা শুধুমাত্র দুটো মানুষেরই বোঝা সম্ভব যে কি কি হচ্ছে আর কি কি ফেস করছে তারা। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এরা জীবনে কোনোদিনও কেউ কারোকে ছেড়ে যায় না। কারণ একবার সোল যদি একবার বুঝে নেয় যে আমার সোল হাফ পার্ট, তো সোলকে কখনো ছেড়ে দেয় না। মৃত্যুকাল পর্যন্ত তারা সাথে থাকে। ওদের সম্পর্কটা অনেক গভীর হয়, যেটা বাইরে কারো বোঝাও সম্ভব হয় না। থ্রিডি ইলিউশন, থ্রিডিতে তোমরা যাই করে ফেলো, ঝগড়াঝাঁটি, খেনা দানা, থার্ড পার্টি ফোর্থ পার্টি থাকেই। টুইন ফ্লেম জার্নি মানে সেপারেশন থাকবে, টুইন ফ্লেম জার্নি মানে থার্ড পার্টি থাকবে, ফোর্থ পার্টি থাকবে, অনেক পার্টি থাকবে। কেন বারবার তোমাদের আলাদা করে দেওয়া হবে, যতবার আলাদা করে দেওয়া হবে তোমরা তোমাদের উপর কাজ করবে, যত কাজ করবে তত তোমরা আবার কাছে আসবে। আমি একটু বোঝানোর জন্য বলি, খিদে পাওয়ার আগেই খাবার পেয়ে যাচ্ছি, খেয়ে নিচ্ছি, বুঝতেই পারছি না খিদে পেলে কেমন লাগে। খেতে খেতে অনেক সময় অরুচি লাগছে, ভাল লাগছে না, দূর ছেড়ে দাও, খাবার পড়ে আছে খাচ্ছি না। তখন কি করে, তোমরা যখন একে অপরের কাছে আসো, একে অপরকে প্রচুর ভালোবাসা দাও, তখন ডিভাইন বলে চলো এবার একটু আলাদা করে দেওয়া হয়, মধ্যিখানে একটা দেওয়া হয় থার্ড পার্টি। সে এবার তার নাচ দেখাতে শুরু করে, তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়ে যায়, চলে যাও তোমরা সেপারেশনে। সেপারেশনে গিয়ে কি হচ্ছে, তুমি তার এনার্জি পাচ্ছ না, সে তোমার এনার্জি পাচ্ছে না। এবার তোমাদের কি হলো, যন্ত্রণা শুরু হচ্ছে, কষ্ট শুরু হচ্ছে, পেন শুরু হচ্ছে। তখন তোমরা ভাবছো না আমরা একে অপর থেকে আলাদা থাকতে পারবো না। কারণ তখন কি হচ্ছে, পেট ভর্তি অবস্থায় যে খাবারটা খেয়েছো তার স্বাদটা তখন পাওনি। এবার পেট খালি, পুরোপুরি খিদে পেয়ে গেছে, তখন যাই পাবে মনে হবে মুখের কাছে অমৃত। তো ঠিক সেরকম ভাবে তোমাদের তখন এনার্জিটা কি হচ্ছে, একজন এনার্জিকে চাইছে যে আমার আমার কাউন্টার পার্টকেই চাই, সেও একই ভাবছে, কারণ তুমি ভেবে যা তুমি ভাবছো সে তোমার ভাবছে, সে একই ভাবে। তো তখন তোমরা বুঝতে পারছো তোমাদের পক্ষে সেপারেশনে থাকাটা সম্ভব নয়। তখন তোমরা কি করছো, খাটছো যে কিভাবে আরো কিছু ভালো করা যায় যাতে এই সেপারেশনটা না হয়। আর এই খাটুনিটার জন্য তোমাদের সেপারেশন দেওয়া হয়। সেপারেশনটা তোমাদের এমনি দেওয়া হয় না, সেপারেশনটা তোমাদের একটা কাজের জন্য দেওয়া হয়। কি কাজের জন্য, যে আরো ভালোভাবে নিজেকে তৈরি করো যাতে সেপারেশন না আসে। এরকম করতে করতেই সেপারেশন আসা বন্ধ হয়, তখনই আমরা বলি রিইউনিয়ন। আর কি ভাবছো তোমরা মিউচুয়ালি, কটা কার্ড পেয়েছি, তিনটে আর দুটো নেব। তোমরা যদি চাও তো কমেন্টে লিখতে পারো, তাহলে আমি আলাদা করে করে ছোট ছোট একটা করে ভিডিও করে আমি ছাড়তে থাকবো, তাই তোমাদের সুবিধা হবে যারা জার্নিতে আছো। আর একটা করে রিডিং করে দেবো সেদিনকে। চলো দেখি, তোমরা চাইছো ফ্রেশ স্টার্ট, নতুন করে শুরু। যেমন সূর্য ওঠে নতুন দিন শুরু হয়, তোমরাই চাইছো তোমাদের এই সম্পর্কটা আরো সুন্দর হোক, আরো ভালো হোক, এর মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ না থাক। কোনো কিছু খারাপ তোমরা চাইছোই না, তোমরা চাইছো শুধুমাত্র ভালো, তোমাদের মধ্যে যেটা থাকবে সেটা ভালো, সেই ভালোর মধ্যে কোনো খারাপ থাকবে না। এবং তোমরা একে অপরের কেয়ার করতে চাইছো, একে অপরকে সাপোর্ট করতে চাইছো। কেন তোমরা একে অপরকে ছাড়া যেমন শূন্য কাপের মতো, তার মানে তোমাদের ইমোশনটা কোথাও একটা হার্ট হচ্ছে, তোমাদের মনটা কোথাও একটা ভালো থাকছে না। কেন না, কারণ একটাই, এত মানুষ তো জীবনে আছে, এরকম তো নয় যে একজন চলে গেলে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের কিন্তু সম্ভব নয় যে টুইন চলে যাবার পর, চলে তো যাওয়া না, সেপারেশন হওয়ার পর একটা টুইন ভালো থাকবে, সে কখনোই ভালো থাকবে না। সে ও পাশে একই ছটপট করবে এবং তুমি এ পাশে। কাজে সেপারেশনটাকে কমানোর জন্য চলে মানে ঠিকঠাক তোমাদের নিজেদের গ্রোথ আনার জন্য একটু ইনার ওয়ার্ক করো।
চলো আর কি ভাবছো মিউচুয়ালি, আর একটা কার্ডই নেবো মিউচুয়ালি কি ভাবছো। কার্মিক পার্টনার, তোমরা দুজনেই জানো যে কার্মিক পার্টনার তোমাদের জীবনে আছে। একে অপরের সঙ্গে তোমরা দেখো, তোমাদের কিন্তু গন্তব্য এক, তোমরা যাচ্ছ এদিকে কারণ তোমরা একটা পারপাস নিয়ে জন্মেছো, একটা কারণে দেখা হয়েছে তোমাদের। একটা অসময় অবস্থাতে টুইন ফ্লেম একে অপরের জীবনে আসে, যখন একে অপরের জীবনে খুব বিধ্বস্ত হয়ে থাকে তখন টুইন ফ্লেম আসে। এরপর টুইন ফ্লেম যখন একে অপরের জীবনে আসে বেশ কিছু সমস্যা দিয়েই তাদের পাঠানো হয়। এর জীবনে কিছু সমস্যা, ওর জীবনে কিছু সমস্যা, অনেক কিছু অমিল থাকে যেগুলো সমাজের সমস্যা। এত কিছু সমস্যার মধ্যেও তাদেরকে টিকিয়ে রাখতে হয় তাদের এই সম্পর্কটা, এটাই তাদের কাজ। এছাড়া তাদের যখন সোলটা এক হয় তারা অনেক ভালো ভালো কিছু কাজে লাগে সমাজের জন্য, তারা অনেক কিছু করে। কারণ এই সম্পর্কটা একটু অন্য ধরনের সম্পর্ক। যখনই তারা এক হয় তারা এতটাই এনার্জি পায় যে অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত হয়, এবং তারা কিন্তু কন্টিনিউ চায় যে প্রত্যেকটা লড়াই আমরা জিতবো, যত কার্মিক থাকুক যত যাই করুক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, কারণ তোমার দুজনে কন্ট্যাক্ট করে এসছো যে আমাদের জার্নিটা এরকমই হবে এই জন্মে। তো তাই দুজনকে বুঝতে হবে, আস্তে আস্তে বুঝবে, আস্তে আস্তে আসবে। এটা তো একদিনের ব্যাপার না, এটা সারা জীবন আমৃত্যুকাল পর্যন্ত। তো কার্মিক সবসময় চেষ্টা করবে পেছন দিকে টেনে আনার, কারণ কার্মিকের তো এটাই কাজ, তাকেও এই কাজটা দিয়েই পাঠানো হয়েছে যে তুমি মধ্যিখানে যাবে, সেপারেশন দেবে, কিছু না কিছু করে মধ্যিখানে থাকার চেষ্টা করবে, অনেক কিছু এমন করবে যাতে তাদের ওদের মধ্যে সেপারেশন আসে। এটা তার কাজ, সে তার কাজ করে যাচ্ছে খুশি মনে। কিন্তু তোমাদের কি কাজ, তোমাদের যাত্রাটা এক। এখানে তোমরা পেয়েছো এই ডিভাইন কানেকশনটা, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে তোমরা পেয়েছো, তোমাদের জীবনে এসেছে। তোমার জীবনে ফেমিনাইন এসছে আশীর্বাদ হিসেবে, ফেমিনাইনের জীবনে মাস্কুলাইন এসছে আশীর্বাদ হিসেবে। তার জন্য আমরা শিব বলি, শক্তি বলি। শিব শক্তিকেই কমপ্লিট করতে পারবে, শক্তি শিবকেই কমপ্লিট করতে পারবে। তো এখানে তোমাদের জার্নি দেখো, বাধা তার মানে এটা বোঝাচ্ছে যে কিছু না কিছু টেনশন জার্নিতে সমস্যা থাকবে, তোমাদের পথটা চলতে হবে, জার্নি তোমাদের। আর সূর্যটা এখানে, তার মানে উদিত সূর্যের দিকে তোমার পৌঁছতে গেলে মধ্যিখানে অবস্টাকেল গুলো তোমাকে ফেস করতে হবে। আর যত তুমি ফেস করবে, যেমন অভিজ্ঞতা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, শিক্ষা দিয়ে যায়, ঠিক তোমাদের এই সেপারেশন গুলো, প্রত্যেকটা সেপারেশন টুইন ফ্লেমকে এক করতে আনে। থার্ড পার্টি মন থেকে না চাইলেও থার্ড পার্টি অজান্তে টুইন ফ্লেমটা আরো কাছে এনে দেয়। যখনই তারা সেপারেশন দেয় তখনই তারা দুজন ভাবে যে আরো কিভাবে এক হওয়া যায়, আরো কিভাবে কানেকশনটাকে শক্ত করা যায়। যেমন এই একটু বোঝানোর জন্য বলি, আমার এটা হয়তো করে মাথায় এলো, চোরে যদি দরজা ভেঙে চুরি করে তো পরবর্তীকালে বাড়ির লোকেরা কি ভাবে, আরো শক্ত দরজা করতে হবে যাতে কিছু না কিছু ভাবে বাড়িটা রক্ষা পায়। ঠিক সেরকম থার্ড পার্টি ঢুকবে, তোমরা দেখবে এই যে থার্ড পার্টির জন্য এত গন্ডগোল, তাহলে আমাকে এইখানটা আর একটু মজবুত করে ফেলতে হবে, তার মানে তার অজান্তে তোমাদের এক হতে সেও সাহায্য করে ফেলছে। তো চলো, যতটা এনার্জি পারবে একে অপরকে দাও, তোমরাই পারবে একে অপরকে হিল করতে, কমপ্লিট করতে। প্রচুর সমস্যা থাকবে, সামাজিক সমস্যা তোমাদের দিয়েই পাঠানো হবে, তুমি একরকম সে একরকম, সমাজ মানতে চাইবে না, এরম সম্পর্ক সময় আসবে। তোমার জীবনে ঝড় বইছে, তারও জীবনে ঝড় বইছে। এই কথাটা জানতে পারছো, পরের কথা জানতে পারবে যখন 3D জগৎ এক হবে, যখন তোমাদের মধ্যে কথাবার্তা হবে। তোমরা তোমাদের সব থেকে ভালো বন্ধু, যাকে জীবনের সবটুকু দিতে পারবে, বলতে পারবে। তো এখানে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকে আনো, নেগেটিভিটিকে দূর করো, আর তোমাদের জার্নিটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যদি বা টুইন ফ্লেম করার পর আমি কমেন্ট সেকশনটা বন্ধ রাখি, তার অনেক কারণে এই সম্পর্কটা সবাই বোঝে না। আর আমি চাই না যে কোনো স্পিরিচুয়াল কানেকশন নিয়ে একটাও কোনো বাজে কথা হোক, তাহলে তার কর্মটাও বিগড়াবে। এছাড়া যেটা হবে, একদমই নেগেটিভ এনার্জি এখানে নেওয়া ভালো না। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।